হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি একটা সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি। তো সন্দেশটা হচ্ছে মন্ডা মিঠাই সন্দেশ। সন্দেশটা বানানো খুবই সহজ আর মাত্র অল্প কিছু উপকরণে কিন্তু বানানো হয়ে যায়। সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের মন্ডা মিঠাইয়ের সন্দেশটা আমি বানিয়ে ফেলি। বন্ধুরা, আমি এখানে 2 লিটার মতন গরুর দুধের ছানা কেটে নিয়েছিলাম। তো আমি এখানে ছানা কাটা পাউডার দিয়ে দুধটা ছানা কেটে নিয়েছি। তো নিয়ে ছানা থেকে জলটা কিন্তু ঝারিয়ে নিয়েছি। খুব চেপে চেপে ছানা থেকে জলটা ঝারিয়ে আমি এভাবে রেখে দিয়েছিলাম, বাকি জলটুকু ঝরে গেছে। তো এখন ছানাটাকে আমি একটা বড় গামলা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ছানাটাকে এইভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব। এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে যেভাবে ছানা মাখে সেরকমভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, ছানাটাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 লিটার দুধ নিয়েছি আর এখানে আমি 300 গ্রাম কিন্তু চিনি নিয়েছি। আর এখন আমি আরও কিছুটা গরুর দুধ নিয়েছিলাম, যেটা ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো সেই দুধটা 1 বাটি আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। ছানা, দুধ এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চিনিটা গুলে যাওয়া পর্যন্ত কিন্তু এভাবে মিশিয়ে নেব। আর বাকি সময় একটু রেখে দেবো যাতে চিনিটা গুলে যাবে। খুব ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি। ছানার কোনো রকম দলা যেন না থাকে, এরকম সুন্দর করে কিন্তু মিশিয়ে দেব। দশ থেকে 15 মিনিট আমি এরকমভাবে মিশিয়ে নিয়েছিলাম এবং চিনিটা গুলে যাওয়ার জন্য আমি এরকমভাবে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট এভাবে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি চলে এসেছি, চিনিটা দেখুন গুলেই গেছে। তো আর কোনোভাবে দলা ভাগও নেই। তো এই সময় আমি উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আগুনটা জ্বেলে দিয়েছিলাম, দিয়ে কিন্তু এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি আর চামচটা দিয়ে কিন্তু অনবরত এভাবে নাড়তে চাড়তে থাকতে হবে, তা নাহলে কিন্তু তলা থেকে ধরে যাবে, তাতে কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে না। 10 থেকে 15 মিনিট পর দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। আরও কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে আর খুন্তিটা দিয়ে কিন্তু নাড়তে চাড়তে থাকতে হবে। 6 থেকে 7 মিনিট পর দেখুন আরও শুকনো শুকনো হয়ে গেছে। রেসিপিটা কিন্তু সন্দেশের পাকটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আরও কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। এখন মন্ডা মিঠাই সন্দেশের জন্য আমার পাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো গ্যাসটা আমি অফ করে দেব, দিয়ে একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে 5 থেকে 6 মিনিট একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিচ্ছি। বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না, এখনও কিন্তু গরমই রয়েছে। তো সেই অবস্থাতেই কিন্তু এরকম গোল গোল করে নেব। একটু গোল গোল করে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে একটু গোল মতন বানিয়ে নিচ্ছি। তো কয়েকটাকে এরকমভাবে প্রথমে বানিয়ে নিচ্ছি, নিয়ে একটা থালার উপরে একটা কাপড় এরকম রেখে দিয়েছি, দিয়ে উপর থেকে এগুলো কিন্তু একটু চেপে উপর থেকে ধরে মেরে দিতে হবে। এরকম করে জোরে কিন্তু মারতে হবে। তো আমি কয়েকটাকে বল বানিয়ে নিয়েছিলাম, নিয়ে এরকম জোরে জোরে মেরে দিচ্ছি। একটু সজোরে কিন্তু মারতে হবে। তো কিছুক্ষণ পর আমি রেখে দিয়েছিলাম, দেখুন একটা সাইড কত সুন্দর হয়ে গেছে। 20-25 মিনিট পর আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। এবার একটা সাইড কত সুন্দর হয়ে গেছে, এরও পিছন দিক আর ওরও পিছন দিক এভাবে ধরে একটুখানি কিন্তু চেপে বসিয়ে দেব। তো আমি সবগুলোকে কিন্তু এরকমভাবে বানিয়ে নেব। এই সন্দেশটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বানানো কিন্তু খুবই সহজ, আর অল্প কিছু উপকরণে কিন্তু বানানো হয়ে যায়। আর একটাকেও তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। দিয়ে এর মাথার উপরে বসিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব। সবগুলোকে বানিয়ে নিয়েছি আর প্লেটেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখতেও বেশ ভালো লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি।